नमस्कार ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি পণ্ডিত দীপক শাস্ত্রী মহারাজকে নিয়ে। গুরুজির হাতে সময় খুব কম, গুরুজিকে ছোট্ট একটা অনুষ্ঠানের জন্য একটু মানাতে পেরেছি। গুরুজি, একটা প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করার আছে। এই যে তিন রাস্তার মোড়ে অনেক সময় দেখা যায় যে তিনটি লেবু দিয়ে বা একটি লেবু দিয়ে অনেকে হলুদ ফলুদ মিশিয়ে লাল মিশিয়ে রেখে দেয় তিন রাস্তার মোড়ের মাথাতে, সেটা কি জিনিসটা কি, আর এটা যদি কেউ পাড়া দেয় তাহলে কি সমস্যা হতে পারে, যদি এটা নিয়ে একটু আলোচনা করেন। নমস্কার, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। এটা খুবই ভালো প্রশ্ন রেখেছে আপনাদের উদ্দেশ্যে। যারা আমার অনুষ্ঠান দেখেন বা ইউটিউব ফলো করেন, ফেসবুক ফলো করেন, ইনস্টাগ্রাম ফলো করেন বা টিভি চ্যানেলগুলো ফলো করেন, তাদেরকে বলবো এই অনুষ্ঠানটা অবশ্যই আপনারা ফলো করবেন। আর যতটা পারবেন চেষ্টা করবেন আমার প্রোগ্রামটা বা অনুষ্ঠানটা প্রত্যেক বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে শেয়ার করে সুযোগ করে দেওয়ার, কারণ তাদেরও এটা জানা দরকার যে এই লেবুটা কি। কারণ এই যে তিন রাস্তার মুখে যে লেবু ফেলে রাখা হয়, লাল সিঁদুর বা হলুদ সিঁদুর বা তার মধ্যে পিন কাঠি বা পেরেক কাঠি বা অনেক রকমের কাঁটা জাতীয় জিনিস ওটার মধ্যে ঢুকিয়ে তিন রাস্তার মুখে তিনটে লেবু বা একটা লেবু বা আপনার 7টা লেবু বা 11টা লেবু, এরকম অনেক রকমের ক্রিয়া লেবু দিয়ে করা থাকে বা হয়। বিশেষ করে তিন রাস্তার মুখে যখনই দেখবেন কোনো তিনটে লেবু পড়ে আছে, সে দোকান থেকে অনেক দেখবেন অনেকের দোকানে লেবু কিন্তু ঝুলায়। এই দোকানেও সে যে লেবুটা হয়তো অনেক পুরনো হয়ে গেছে, শুকিয়ে গেছে, ফেলে নতুন লেবু লাগায়, ওই লেবুটা যদি ছুঁড়ে ফেলার পরে বা ওটা ফেলে দেয়, সেটা যদি তিন রাস্তার মুখে এসে দাঁড়ায় বা পড়ে, সেই লেবুটাকে আপনারা কেউ পাড়াবেনও না এবং ডিঙাবেনও না, এবং আপনাদের গাড়িও তার উপর থেকে নিয়ে যাবে না। চেষ্টা করবেন তার সাইড থেকে যাওয়ার, কারণ তার দোকানে যত নেগেটিভ সমস্যা, মানে যত রকমের খারাপ সমস্যা ওই লেবুর মধ্যে কিন্তু থেকে থাকে। আপনি যখনই পা দেবেন, ডিগাবেন এবং আপনার গাড়ি যাবে, দেখবেন ওই যে দোকানে বা ওই দোকানে যারা সদস্য বা যাদের ব্যবসা স্থানে ওটা থাকে, সেই ব্যবসায়ী সদস্যরা প্রত্যেকে যে সমস্যার মধ্যে পড়ে আছে, আপনারাও সেম সমস্যার মধ্যে পড়বেন। এটা লেবু কিন্তু ব্যবসার ক্ষেত্রে যে দোকানে ঝোলানো হয় লেবু, সেটা বললাম। এবার যে লেবুর মধ্যে হলুদ লাগানো, পিন কাঠি পোতা, পেরেক কাঠি পোতা, গজান পেরেক পোতা বা হচ্ছে আপনার কাঁটা জাতীয় জিনিস দিয়ে পোতা, এই লেবু যদি কখনো তিন রাস্তার মুখে দেখেন, তার তীরসীমানায় যাবেন না, সেখান থেকে অনেকটা দূরের থেকে আপনি যাবেন, অনেকটা দূর। কারণ সেটা কিন্তু কোনো তন্ত্র মতে ক্রিয়া করা হয়েছে। এই যে লেবুটা রাখা থাকে তিন রাস্তার মুখে, এটা কিন্তু রাত্রে কাটান করে ফেলা হয়। আমি অনেকের হয়তো এরকম কাটান ছাটান করে আমি ফেলে দিতে বলি তিন রাস্তার মুখে বা 4 রাস্তার মুখে। তেমনি যারা এই তন্ত্র ক্রিয়াটা করে, আমি বিশেষ করে এগুলো এরকম ফেলতে বলি না। তার কারণ বলি সেটা অনেক কঠিন কাজ হলে, আর যদি না হয় তাহলে আমি বিশেষ জলে ফেলে দিতে বলি, তাহলে কারো ক্ষতি হয় না। কিন্তু অনেকে আছে যে রাস্তায় ফেলে দিয়ে চলে আসতে বলে, তাতে কি হয়, যে জিনিসটা কাটান করা হয়েছে যার, সেই জিনিসটা পাড়া দিলে বা ডিঙালে যেন অন্যজনের মধ্যে চলে যায়, এরকম অনেক তান্ত্রিক করে দেয়। কিন্তু এটা বলবো, যারা দেখছেন যে এরকম লেবুটা রয়েছে পরে এরকম সিঁদুর ফিঁদুর লাগানো আছে, সেটাকে ডিঙাবেনও না, পাড়াবেনও না, গাড়ির চাকাও লাগাবেন না, গাড়ি পার করেও নিয়ে যাবেন না। তাহলে দেখবেন আপনার বাড়িতে খারাপ সময় শুরু হয়ে গেছে বা আপনার মধ্যে চেঞ্জ চলে আসবে, বা কোনো যদি ওটার উপরে কোনো জিন বা ভূত পেত দ্বারা কোনো কাজ করানো থাকে, তাহলে কিন্তু ওইটা আপনার উপর চলে আসবে। এবং এইটা হচ্ছে জাদু টোনার উপর, মানে লেবু দিয়ে জাদু টোনা কাটানোর বিশেষ ভালো রকমের কাজ করা হয়। এবং এই কাজটা লেবুটা যদি তিন রাস্তার মুখে ফেলে দেওয়া হয়, যে ডিঙাবে, যে পাড়া দেবে, লেবুটা যখন থেতলে যাবে, তখন ওই যার সমস্যা কাটানো হয়েছে সব সমস্যা, যে লেবুটার উপর পা দিয়ে লেবুটাকে থেতলে দেবে বা ডিঙাবে, তার মধ্যে চলে আসবে এবং তার থেকে তার পরিবারের মধ্যে ওই সমস্যাগুলো চলে আসতে পারে। তিন রাস্তার মুখে লেবু কখনো পাড়া দেবেন না। যদি লেবু পড়ে থাকে, তাহলে সেই লেবুকে আপনারা অনেকটা অ্যাভয়েড করে বা তার থেকে দূরত্ব বজায় রেখে হাঁটা চলা করবেন বা ডিঙাবেন না। যদি অনেকে মনে করেন যে হ্যাঁ, যে এই জিনিসটা তিন রাস্তার মুখে আছে, এটা তো ভালো না, তাহলে এটাকে কি করে নষ্ট করব, যেটা করতে পারেন, ওই জিনিসটার কিছুটা হলেও গুণ নষ্ট হবে। সেটা হচ্ছে, আপনারা যদি গ্লাসের মধ্যে গঙ্গা জল নিয়ে
তার মধ্যে 9 বার লবণ, এই আঙুলে 3 আঙুলে করে লবণ নিয়ে গঙ্গা জলের মধ্যে 9 বার দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই গঙ্গা জলটা ওই লেবুটা বা যেখানে লেবু পড়ে আছে তার উপর ঢেলে দেওয়ার সময় বলবেন ওম হনুমন্তই নমঃ, ওম হনুমন্তই নমঃ, ওম হনুমন্তই নমঃ বলতে বলতে জলটা ঢেলে দেবেন। ওইখানে যে লেবুর উপর যে ক্রিয়াটা বা খারাপ কেউ কাটান করে রেখে গেছে ওই ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। সেই সময় যে তান্ত্রিকরা করে তারা কিন্তু এই কাজটা করলে তখন কিন্তু সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। অনেকে তান্ত্রিকে ভয়ে করতে চায় না, কারণ সেই এফেক্টটা তার উপর পড়ে বলে। কিন্তু ভয় নেই, এটা আপনারা যারা করতে ইচ্ছুক করতে পারেন, কারোর উপরে এই এফেক্টটা পড়বে না। ওখান থেকে তার যে নেগেটিভ শক্তিটা সেটা ওখানেই নষ্ট হয়ে যাবে, খতম হয়ে যাবে। তো সত্যি কথা বলতে লেবু নিয়ে বিশেষ আলোচনা আমার আরো আছে, আপনারা জানতে পারবেন। এই যে 3 রাস্তার মুখে লেবু বা 4 রাস্তার মুখে লেবু, একটা হোক দুটো হোক যাই বা ফালি করা লেবু, তার মধ্যে দেখবেন অনেক সিঁদুর পিঁদুর লাগানো আছে, এগুলোকে ডিগাবেন না, পাড়াবেন না, তাহলে আপনাদের সমস্যা আসবে না। যদি পাড়ান তাহলে আপনি শুভ সময়কে দুঃসময় হিসাবে আপনি টেনে নিয়ে আসবেন এবং বাড়ির শান্তি যে বজায় ছিল সেটা অশান্তির মধ্যে পরিপূর্ণ হবে এবং সারা জীবন আপনাকে এর জন্য দুর্ভোগে ভুগতে হবে। যদি এরকম কোনোদিন কারো হয়ে থাকে অবশ্যই কোনো ভালো তান্ত্রিককে দেখিয়ে নেবেন। যদি মনে করেন আমাকে দেখাবেন, দেখাতে পারেন। অনুষ্ঠান যদি ভালো লাগে এই অনুষ্ঠান আরো দেখতে পাবেন, পরে এই বিষয়টা আরো আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি অনুষ্ঠান আপনারা মনে করেন আমারটা প্রথম আপনি পেতে চাইছেন, তাহলে আমার অনুষ্ঠানটা আপনি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনার কাছে গিয়ে প্রথমে চলে যাবে যখন আমি ছাড়বো। আর সবাইকে শেয়ার করে দিন। আর যদি মনে করেন আমার অনুষ্ঠান ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দেবেন, আমি খুশি হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার টিপসগুলো দেখুন এবং করতে থাকুন। 100% পরীক্ষিত করা, আপনারা ভালো রেজাল্ট পাবেন। নমস্কার, জয় মহাকাল।